নমস্কার বন্ধুরা, শম্পা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে বাচ্চাদের আবদারে বানালাম সুজির হালুয়া। তো সুজির হালুয়া কে কে পছন্দ করো অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিয়ে যেও। তো আমার ভিডিওতে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এখানে দেখো আমি প্রথমে দুধ জাল দিয়ে রেখে দিচ্ছি। তো দুধটা কিন্তু অবশ্যই লাগবে, তো জাল দিয়ে ভেবে ঘন করে নিছি। এখন একটা কড়াই বসে নিছি। তো এখানে কয়টা বাদাম লাগবে আমার, তো বাদামগুলো আমি একটু খোলা কড়াইতে একটু ভেজে নেব। তো লাল লাল করে বাদামগুলোকে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা, আমি লাল লাল করে বাদামগুলো ভেজে এখন নামিয়ে নেব। তো বাদামগুলো এখানে আমার নামানো হয়ে গেছে। এখন কড়াইতে পরিমাণ মতো একটু তেল দেব। এখানে কয়টা কাজু বাদাম একটু ভেজে নেব। কাজু বাদামটা আমার একটু লাগবে, এটা অপশনাল, না দিলেও চলবে। তো কাজু বাদামগুলো আমি ভেজে তুলে নিলাম। তো ওই তেলে আমি আবারও তেজপাতা তেলে দিলাম ফোড়নে। তো এখন এখানে আমি 1 প্যাকেট সুজি নিছি, সুজিটা আমি এখন একটু ভেজে নেব। তো তেলের সাথে ভালো করে মিশাই নেব সুজিটারে। বন্ধুরা এখানে কিন্তু ঘি দিলেও হবে, আসলে আমার বাসায় ঘি ছিল না তাই আমি একটু তেল দিলাম। তো তোমাদের বাসায় যদি ঘি থাকে অবশ্যই ঘিটা দিবা, ঘিটা দিলে আরও সুন্দর ঘিরান হবে। তো এখন এখানে আমি নাড়াচাড়া করে লাল লাল করে ভাজতে হবে সুজিটা, কারণ লাল লাল করে না ভাজলে আমি যখন পিস পিস করব তখন কিন্তু এরকম পিস পিস হবে না, এজন্য লাল লাল করেই ভাজতে হবে। তো সুজিটা সময় নিয়ে অল্প আঁচে ভাজতে হবে। বন্ধুরা এই সুজির হালুয়াটা খেতে কিন্তু অনেক টেস্ট, বড় ছোট সবার প্রিয়। তো সবাই কম বেশি পছন্দ করো। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো আমি এখানে ভেজে রাখা বাদাম কিছুটা দিয়ে দিলাম। তো এখন এগুলো ভালো করে নাড়তে হবে, বাদামগুলো সুজির সাথে নিয়ে মিশাই নেব ভালো করে। তো এখন আমি পরিমাণ মতো এখানে চিনি অ্যাড করব। তো মিষ্টির জন্য একটু চিনিটা বেশি করেই দিলাম, কারণ আমাদের বাড়িতে একটু মিষ্টি সবাই পছন্দই করে, এই জন্য চিনিটা একটু বেশিই দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব চিনিটা সুজির সাথে। এভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। তো এখানে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এখানে আমি আস্তে আস্তে দুধ অ্যাড করব। তো বন্ধুরা সুজিটা কিন্তু ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন পরিমাণ মতো এখানে দুধ অ্যাড করব আস্তে আস্তে, একবারে কিন্তু আমি দেব না। তো আস্তে আস্তে এভাবে দুধটা অ্যাড করব। তো অল্প অল্প করে দিয়ে কিন্তু সুজিটা ভালো করে এভাবে দুধের সাথে কষায় নিয়ে ভালো করে শুকায়ে রান্নাটা করতে হবে, একবারে দিলে কিন্তু হবে না। তো এভাবে আস্তে আস্তে অল্প অল্প করে দিতে হবে। তো এভাবে অল্প অল্প করে দুধটা আমি দিয়ে নাড়ছি। নাড়াচাড়া কিন্তু যথেষ্ট পরিমাণে ভালোভাবে করতে হবে, যত নাড়বে তত কিন্তু হালুয়াটা সুন্দর হবে। তো আমি এখানে এখন স্বাদ মতো লবণ দেব, দিয়ে আবারও নাড়াচাড়া করব। এখানে কিন্তু আমার আবার দুধ দেওয়া লাগবে, এজন্য আমি দুধটা আবারও দেব। এখানে দেখো, তো আমার এই দুধে দেওয়া হয়ে যাবে, আর কিন্তু দুধ লাগবে না এখানে। তখন এই দুধটা দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে সময় নিয়ে। এক পর্যায়ে দেখবা নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু কড়ার গা থেকে ছেড়ে দেবে। তো এরকম করে আমি আস্তে আস্তে অল্প আঁচে শুকিয়ে নেব এটা ভালো করে। ছেলে মেয়েদের আবদারে কিন্তু আজকে এই সুজির হালুয়াটা করলাম। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে, ছোট বাচ্চা যারা আছে বড়রাও কিন্তু এটা পছন্দ করবে, তো সবার জন্য এটা বানিয়ে দিতে পারো, সবাই কিন্তু খুব ভালো পছন্দ করবে। তো এভাবে দেখো আমি নেড়ে ছেড়ে দেখো একটা ডো মতন বানিয়ে নিয়েছি, দেখো কতটা কড়ার গা থেকে ছেড়ে দিচ্ছে। তো এভাবেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি ভালোভাবে নাড়িয়ে দুধটা শুকিয়ে নিয়েছি। এখন এটা আমি নামিয়ে নেব। তো এখন এটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো এখানে নামিয়ে আমি কিন্তু এইভাবে ভালো করে এঁটে নিছি সুজিটা, যাতে আমার পিস করতে সুবিধা হয়, এজন্য ভালো করে উপরটা ভালো করে এঁটে নিছি চামচের সাহায্যে। তো দেখো বন্ধুরা এখন পিস করে নিছি, এখন আমার বাচ্চাদের দেবো, ওরা খেয়ে বলবে কেমন হয়েছে। তো বাবা খেয়ে বলো তো কেমন হয়েছে। তাই
সত্যি? তো খাও মা, খাও খাও। হেব্বি ভালো, তাই? বাবা কেমন হয়েছে? ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো খাও।